আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন আশা করি। আজকে ইনকিউবেটর থেকে নতুন বাচ্চা ফুটে বের হইতেছে আলহামদুলিল্লাহ। এবারে একটু ভিন্নতা আছে, এই কারণে ভিডিওটা করা। প্রতিবারই ম্যানুয়ালি ইনকিউবেটরে মার্কিং করে তারপর আপনার ডিমগুলা বসাইতে হয়, একটা একটা করে উল্টাইতে হয়। তো এবার আমি আর একটা একটা করে উল্টাই নাই, এবার এই যে হাত দিয়ে চাইলা দিছি। তো মাশাল্লাহ এবার হ্যাচিং রেটটা অনেক ভালোই আইছে। ডিমগুলো কিন্তু সবগুলাই ফাইটে গেছে আলহামদুলিল্লাহ। আমি 119টার মতন ডিম বসাইছিলাম, তার মধ্যে ওই যে ক্যান্ডেলিং করছিলাম ওই টাইমে 8টার মতন বীজ পাওয়া যায় নাই, এই কারণে 113টা না কয়টা জানে 109টা এরকম কিছু এরকম ডিমের মতন বসানো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এগুলারে ছাদে নিয়ে যাবো, উপরে আপনার বোর্ডিং করাইব উপরেই। তো এটা 24 ঘন্টার মতন রাখছি এটার ভিতরে। এই যে সবগুলাই মোটামুটি ডিম ফুটছে, সব মোটামুটি ডিম ফুটছে। 6টার মতন, এখনও 4টা আর কি বাচ্চা হইব, ওটা বাইরে হইব, আর 6টার মতন বাদ গেছে। তো একটা একটা করে উল্টানোর চেয়ে এইটাই অনেক ভালো হয়েছে আমার মতে। এরকম করে মুরগি যেভাবে চালে একটা একটা করে ঘুরায় একটা একটা করে উল্টানো অনেক সময় লাগে, এই কারণে আমি এবারে চাইনা দিছি, হাত দিয়ে খালি একটু লাড়াতে দিছি বাস। মাশাআল্লাহ বাচ্চার গ্রোথ তো ভালোই, আমার তো এই ক্যারেটের বাচ্চাই হয় আলহামদুলিল্লাহ। তো এখন একটা একটা করে গুইনা নিয়ে যাইতাছি উপরে। বোর্ডিংয়ের জন্য আমি একটা কন্ট্রোলার নিয়ে আইছি, ওটার কন্ট্রোলার দিয়েই ওটার তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। আপাতত বোর্ডিংয়ের মধ্যে লেবু পানি দিয়ে বোর্ডিংয়ের মধ্যে একটু লেবু পানি আপাতত খাওয়ামো 8 ঘন্টার মতন। তারপরে হালকা একটু 1 ঘন্টা পরে খাবার দিমো পাউডার, ওই ভুট্টা ভাঙ্গার পাউডার যে আছে ওইটা। তো সবাই যদি করেন এইভাবে করতে পারেন, এইভাবে হ্যাচিং রেটটা ভালোই আসে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।